দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামেত আমাদের রিপোর্টে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিগত 15-16 বছরে সবাই অত্যাচারের শিকার হয়েছে, তবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। ফরিদপুর শহরে আম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ কারো পারিবারিক সম্পত্তি নয়, এই দেশ 18 কোটি মানুষের। এই দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর চৌমোহনী পৌরসভা বিএনপির উদ্যোগে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সম্মানে পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ আরিফুল ইসলাম মালাকে আর্থিক সহায়তার পৌঁছে দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। ভোলায় শিশু ও নারী নির্যাতন বন্ধে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও সমাবেশ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকা ধর্ষণ শেষে হত্যার ঘটনায় অভিযুক্ত সগীর আকনের ফাঁসির দাবিতে এবং দেশের সব ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন। রমজানে বাজার তদারকির অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 27,000 টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে ভয়াবহ আগুনে 9টি দোকান পুড়ে ব্যবসায়ীদের 40 থেকে 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন গারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানকে অপসারণের দাবিতে অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে জাতীয় কেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।